পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্পের সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেললাইন সহ একাধিক এলাকাগুলোয় কৃত্রিম মহড়া করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ, ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের একটি বড় টিম। এমনিতেই কড়া নিরাপত্তা বলয়ে থাকে ফারাক্কা ব্যারেজ। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ। এ বিষয়ে ফারাক্কা ব্যারেজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ডেন্ট জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, আমাদের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই ফারাক্কা ব্যারেজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করেছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই কোনো রকম ঘটনা ঘটলে যৌথভাবে কী করতে হবে, মাল্টি এজেন্সি দ্বারা এই মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। এমনিতেই বাংলাদেশ ভারত দুই দেশের সাধারণ মানুষের কাছে ফারাক্কা ব্যারেজ অতি স্পর্শকাতর একটি এলাকা। সেক্ষেত্রে শুধুমাত্র সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নয়, দেশের অভ্যন্তরেও বিপদের আশঙ্কা করছে ভারত সরকার। সেই অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় ফারাক্কায় এই সামরিক মহড়া বলে জানা গেছে। কদিন আগে ভারতের জলপাইগুড়ি জেলার তিস্তা ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রের মহড়া দেয়, যার নাম দেওয়া হয় তিস্তা প্রহর। তিস্তা নদীর তীরে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জের সদস্য ছাড়াও স্পেশাল ফোর্স সেই মহড়ায় অংশ নিয়েছিল। যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী কিভাবে অস্ত্রের ব্যবহার করবে সেটাই মূলত ঝালিয়ে নেওয়া হয়েছিল তিস্তা প্রহার। মর্টার থেকে শেল ফাটানো, কখনো বা হেলিকপ্টার থেকে ফায়ারিং, আবার কখনো ড্রোনের ব্যবহার কিভাবে করতে হবে তা দেখানো হয়েছিল। তিস্তার পর এবার ফারাক্কায় হলো সেনাবাহিনীর অস্ত্রের মহড়া। এই মহড়া নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।